This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. চয়নিকার পর বিস্তারিত খবরের দিকে নজর রাখতে হবে। শুরুতেই যে খবরে নজর রাখবো, আপনারা জানেন যে একবার কাউন্সিলর সুশান্ত ঘোষ তার উপর গুলি চালানোর ঘটনা ইতিমধ্যেই পুলিশের বিরুদ্ধে নানা অভিযোগ উঠতে শুরু করে দিয়েছে। সেই অভিযোগ তুলছেন বিরোধীরা নন, সেই অভিযোগ তুলছেন শাসক দলের একাধিক হেভিওয়েট নেতা মন্ত্রী। আর এবার আর এক তৃণমূল কাউন্সিলর, তার বাড়িতেও দুষ্কৃতী দৌরাত্ম্য, আবার প্রশ্নের মুখে রাজ্যের আইন শৃঙ্খলা। তৃণমূল কাউন্সিলরের বাড়ি খোলা দরজা পেয়ে শটান ঢুকে গেলেন দুষ্কৃতী এক ভিতরে। পুরসভার 68 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুদর্শনা মুখোপাধ্যায়, তার বাড়িতে ঢুকে পড়েন এক ব্যক্তি। ঘটনায় আতঙ্কে তৃণমূল কাউন্সিলর সুদর্শনা মুখোপাধ্যায়। শাসক দলের কাউন্সিলরদের নিরাপত্তাই এখন প্রশ্নের মুখে, টার্গেট পুলিশ। এই ইস্যুতেই আজ উত্তাল হতে পারে পুরসভা। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী সুমন মহাপাত্র। আমি সুমনের কাছে সরাসরি জানতে চাই, সুমন, একাধিক কাউন্সিলর, প্রথমে একবার সুশান্ত ঘোষ, তারপরে এবার সুদর্শনাদি, এক একজনের কাউন্সিলরের বাড়ির নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠে যাচ্ছে, পুলিশের ভূমিকা নিয়ে সব থেকে বড় প্রশ্ন উঠে যাচ্ছেন। কতটা আতঙ্কে রয়েছেন কাউন্সিলর? দেখো, সুশান্ত ঘোষের উপর গুলি চলেছিল, অন্তত গুলি চলার উপক্রম হয়েছিল, তেমনটাই তিনি দাবি করেছেন। এদিকে সুদর্শনা মুখোপাধ্যায় বালিগঞ্জ প্লেসে তিনি থাকেন, কতটা আভিজাত এলাকা তুমি বুঝতে পারছো। সেখানে বাড়ির দরজা খোলা পেয়ে একজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি সে বাড়ির 3 তলা পর্যন্ত উঠে গেল এবং কাউন্সিলর ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন যে হয়তো পুরো বাড়িটা রেকি করতে কেউ পাঠিয়েছিল তাকে। তার কারণ সিসিটিভিতে তাকে যা দেখা গিয়েছে, সেখানে দেখা যাচ্ছে দামি ব্র্যান্ডেড জামা কাপড় পরে সে এসেছে। তাই সাধারণ কেউ তা মনে করছেন না কাউন্সিলর, তিনি আতঙ্কে আছেন। এবং যে সময় এই অজ্ঞাত পরিচয় ব্যক্তি এসেছিলেন সেটা হচ্ছে কাউন্সিলরের একা বাড়ি ফেরার সময়। তখন বাড়িতে কি করছিলেন ওই অজ্ঞাত পরিচয় ব্যক্তি? স্বাভাবিকভাবেই আতঙ্কে ভীত কাউন্সিলর। 6 বালিগঞ্জ প্লেসের মতন এলাকায় এই ঘটনা ঘটে যাচ্ছে। সুশান্ত ঘোষের পর সুদর্শন মুখোপাধ্যায় আতঙ্কিত। একের পর তৃণমূল কাউন্সিলররা যদি আতঙ্কে থাকেন, জনপ্রতিনিধিরা যদি আতঙ্কে থাকেন, তাহলে মানুষের কি হবে? এই প্রশ্নটা এখন সবচেয়ে বেশি কনসার্নিং। একেবারে সমান এই প্রশ্ন তো উঠছেই, কারণ একদম সাধারণ মানুষ তো নন, তিনি একজন জনপ্রতিনিধি। সেই জনপ্রতিনিধি, তার বাড়িতে যদি দিনে দুপুরে দুষ্কৃতীরা ঢুকে পড়ে, তাহলে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠবে, এটা খুব স্বাভাবিক। আতঙ্কে রয়েছেন তৃণমূল কাউন্সিলর সুদর্শন মুখোপাধ্যায়। আমরা কথা বলেছিলাম তার সঙ্গে, কি জানালেন তিনি, শোনাই। দুপুরবেলা ওই সময় আমরা জেনারেলি ওয়ার্ড অফিস করে ভাত খেতে বাড়ি আসি, তো ওই জন্য আমরা একটু আতঙ্কিত আর কি। মানে এই এলাকায় কোনোদিন দেখেননি? না, প্রচণ্ড ভয় পাচ্ছি, প্রচণ্ড। পুলিশ এসে দেখে গেছে, তারা ইনিশিয়ালি পাতাখোর বলছে, কিন্তু যা ড্রেস পাতি তাতে পাতাখোর অন্তত মনে হচ্ছে না। এত স্মার্ট, ব্র্যান্ডেড জিন্স, ব্র্যান্ডেড জগার্স। এবার একসঙ্গে দুটো ছবি দেখাই আপনাদের। একদিকে সুশান্ত ঘোষ, কসবার কাউন্সিলর, তার বাড়িতে তার উপর গুলি চালানোর ঘটনা, সেই ঘটনা তার সিসিটিভি ফুটেজ দেখতে পাচ্ছেন আপনি এই মুহূর্তে। আর এর পাশাপাশি দেখাচ্ছি সুদর্শনাদি, তার বাড়িতে দুষ্কৃতী খোলা দরজা পেয়ে ঢুকে গেল, সেই সিসিটিভি ফুটেজ। পাশাপাশি দেখাচ্ছি দুটো ছবি। রাজ্যের সাধারণ মানুষ, তাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তো উঠবেই, কারণ যারা জনপ্রতিনিধি, কাউন্সিলর, তাদের বাড়িতে দিনে দুপুরে হামলা হচ্ছে, দুষ্কৃতী ঢুকে পড়ছে, সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? কোথায় পুলিশ? কোথায় পুলিশের ভূমিকা? এই নিয়ে তো প্রশ্ন উঠতে বাধ্য। পাশাপাশি দুটো ছবি দেখাচ্ছি আপনাদের, একদিকে সুশান্ত ঘোষের বাড়ির সামনে, আর অন্যদিকে সুদর্শনাদি, তার বাড়ির সামনের ছবি। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি কাউন্সিলর সজল ঘোষ। সজলদা, টিভি9 বাংলায় স্বাগত আপনাকে। দীপ কথা বলছি। একটা প্রশ্ন নিয়ে খুব স্বাভাবিকভাবে একটা প্রশ্ন তো উঠছে যে রাজ্যের সাধারণ মানুষ কোথায় তাদের নিরাপত্তা, যেখানে কাউন্সিলরদের বাড়িতে কোথাও একজন কাউন্সিলরের ওপর দিনে দুপুরে হামলা হচ্ছে, গুলি চালানোর মতো ঘটনা ঘটছে, আবার অন্যদিকে একজন কাউন্সিলরের বাড়ির দরজা খোলা পেয়ে সেখানে দিনে দুপুরে দুষ্কৃতী ঢুকে পড়ছে। কোথায় সাধারণ মানুষের নিরাপত্তা? পুলিশের ভূমিকা কোথায় এখানে? প্রথম কথা হচ্ছে পুলিশের কোনো ভূমিকা নেই। পুলিশকে আমরা সবাই চোর বলতাম, এখন আপনারা ছাড়াও পুলিশ মন্ত্রী নিজেও বলছেন যে পুলিশ হচ্ছে মহাচোর, পুলিশ হচ্ছে চোর। একথা আজকে আমরাও বলছি, শুধু একা নয়, আজকে মুখ্যমন্ত্রীও বলছেন। আমার বক্তব্য হচ্ছে, আপনি একটু ভালো করে খোঁজ নিয়ে দেখুন, সুদর্শনাদির বাড়িতে যে ঢুকেছে সে নিশ্চিতভাবে কোনো না কোনো ভাবে সে তৃণমূল কংগ্রেসেরই করেছে। তৃণমূল কংগ্রেস, সব তৃণমূল ভার্সেস তৃণমূল। পুলিশও চোর, সেও তৃণমূল, কাউন্সিলর চোর, সেও তৃণমূল। এরা যেহেতু সবই তৃণমূলময়। হ্যাঁ, অতএব ওর দলের ভেতরের ব্যাপার, এর ভেতরে কোনো চোর ডাকাতের গল্প আছে বলে মনে হয় না। হয়তো বলেছে না মমতা ব্যানার্জি পুলিশ চোর,
তাদেরই কোনো একটা অংশ হবে, কি আর বলবো। এরা লোকের বাড়িতে ঢুকে পড়ছে যখন তখন গিয়ে, কার বাড়ির মাথায় আটচালা হচ্ছে, কার বাড়ির মাথায় একটা পেচ্ছাপখানা হচ্ছে, তাকে অমনি মাল চাইছে এরা। আমি কোনো ব্যক্তিগতভাবে কোনো কাউন্সিলরকে বলছি না, এদের বাড়িতেও লোক ঢুকে পড়বে ধীরে ধীরে, এটা স্বাভাবিক। বেশ বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। কথা বলছিলাম বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে। এবার আমরা যোগাযোগ করেছি প্রাক্তন সিপিএম কাউন্সিলর চয়ন ভট্টাচার্যের সঙ্গে। চয়নদা, টিভি টাইম বাংলা স্বাগত আপনাকে। দীপ কথা বলছি। চয়নদা, তৃণমূল নেতাদের বাড়িতে, কাউন্সিলরের বাড়িতে, আমরা স্পষ্ট করে বলতে হলে, কখনো দেখতে পাচ্ছি দক্ষিণ কলকাতা কসবার কাউন্সিলর তার বাড়ির সামনে গুলি চালানোর মতো ঘটনা ঘটছে, আবার গতকালই আমরা দেখলাম তৃণমূল কাউন্সিলর সুদর্শনা মুখোপাধ্যায় তার বাড়ির দরজা খোলা পেয়ে সেখানে ঢুকে পড়ছে দুষ্কৃতী। কি বলবেন? কাউন্সিলরের নিরাপত্তা নেই, সাধারণ মানুষের নিরাপত্তা, সেটা তো বড়সড় প্রশ্নচিহ্নের মুখে রাজ্য জুড়ে। বুমেরাং হচ্ছে 2016 সালে যখন দ্বিতীয়বার তৃণমূল ক্ষমতায় এলো, সে সময় আমার বাড়িতে একবার ইট মারা হয়েছিল, তৃণমূল ইট ফেলেছিল। তখন আমার পরিষ্কার মনে পড়েছে, তখন বলেছিলাম যে এইটা কিন্তু একদিন আপনাদের উপরেও পড়বে, ওখানকার নেতৃত্বকে বলেছিলাম। এবং ঘটনা যেটা, সেটা হচ্ছে এখন তাই হচ্ছে, নিজেদের লোক তো নিজেদেরকে মারছে। যাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে, ওই 108 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তিনি তো ওই বড় চেয়ারম্যানও, তার উপরে যে হামলাটা হয়েছে সে নিজেদের লোক হামলা করেছে। সুদর্শনা মুখার্জির বাড়িতে কে রাত্রিরে ওই পাঁচিলের উপর উঠে গিয়েছিল, পুলিশ তদন্ত করলেও দেখা যাবে যে হয়তো নিজেদের লোকজনই আছে। বারবার নিজেদের হামলাবাজি গুন্ডাবাজি করে ক্ষমতায় টিকে থাকার এই নাটকটা বন্ধ না করলে আগামী দিন তৃণমূলের উপরে আরো বেশি হামলা পড়বে, হামলা হবে। আপনাকে অনেক ধন্যবাদ। কথা বলছিলাম সিপিএম নেতা চয়ন ভট্টাচার্যের সঙ্গে। নজর রাখবো পরের খবরে। পড়ুয়াদের ওপর থেকে চাপ কমাতে উদ্যোগী শিক্ষা সংসদ। উচ্চ মাধ্যমিকের পরিবর্তিত সিলেবাসে ফের পরিবর্তন। সিলেবাস তৈরির মাত্র 1 বছরের মধ্যেই ফের বদলের কথা জানালো শিক্ষা সংসদ। কলা বিভাগের বেশ কয়েকটি বিষয়ে সিলেবাসে আসবে সংশোধন।